হাই ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও নিয়ে আজকে এসে গেছি। আজকে আমরা ডিসকাস করব ইন্ডিয়া মাস্ট বিকাম আ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। হিয়ার ইজ ওয়াই। কেন আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হব এক্সপ্লেন করবো ধাপে ধাপে এই ভিডিওতে। তার আগে আপনাদের বলে নিতে চাই যে রিসেন্টলি 15th আগস্ট গেছে, আমাদের স্বাধীনতা দিবস 79তম। এই স্বাধীনতা দিবস আমরা উদযাপন করেছি। আমরা খুব ভালো ফিল করছি এবং আরো ভালোর দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই যাব। এখন প্রথম প্রশ্ন যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমরা কতটা স্বাধীন সেটা আমাদের জানতে হবে। কতগুলো শকিং ট্রুথ আপনাদের বলছি। যেমন ধরুন, ইন্ডিয়ার আমরা যে সমস্ত 140 থেকে 50 কোটি লোক আছি, আমরা যা যা জিনিস ব্যবহার করি সব জিনিস কি আমরা নিজে বানাই? অবশ্যই না। অনেক এমন জিনিস আছে যেগুলো আমরা একেবারেই বানাই না, বা কিছু জিনিস আছে যেগুলো আমরা বানাই কিন্তু সাফিসিয়েন্ট নাম্বারস বানাই না। যেমন ধরুন, আমাদের 80%, অলমোস্ট 80% আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট, সেই এনার্জি রিকোয়ারমেন্ট আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। চায়না আমাদের লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং পার্টনার। চায়নার সঙ্গে আমাদের যে টোটাল এই লাস্ট ইয়ারের যে আমাদের ট্রেড ডেফিসিট, সেটা $100 বিলিয়ন ছুঁয়ে গেছে। $100 বিলিয়ন ছুঁয়ে গেছে ট্রেড ডেফিসিট হলো। চায়না আমাদের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। চায়না আমাদের $100 বিলিয়ন এর বেশি আমাদের আইটেম মেটেরিয়াল সাপ্লাই করে। আমরা কিছু সাপ্লাই করি। তো চায়নার টোটাল সাপ্লাই মাইনাস আমাদের সাপ্লাই, যে ডিফারেন্সিয়াল যে অ্যামাউন্ট আছে সেটা অলমোস্ট $100 বিলিয়ন। এবার আপনি শুনে চমকে যাবেন যে আমাদের যে টোটাল সেমিকন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এর সব জায়গাতেই লাগে, সেই সেমিকন্ডাক্টরের রিকোয়ারমেন্ট আমাদের এই মুহূর্তে যা, তার 90% সেমিকন্ডাক্টর অ্যাটলিস্ট ইফ নট মোর 90% ইম্পোর্ট করতে হয়। তো এরকম আরো শকিং ট্রুথ আমি আপনাদের সামনে এক এক করে পয়েন্ট ওয়াইজ তুলে ধরবো। তার আগে নমস্কার, আমার নাম অমিত। আমি প্লাস্টিক ইন্ডাস্ট্রি কোচ এবং বিজনেস কনসালটেন্ট। আপনাদের সামনে এসেছি প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। তাহলে আমরা আজকের আমাদের যে ভিডিও, সেই ভিডিওর টপিক হচ্ছে ইন্ডিয়া মাস্ট বিকাম আ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, হিয়ার ইজ ওয়াই, শুরু করছি। আগেই যে বলেছিলাম, ম্যাক্সিমাম পার্ট অফ সেমিকন্ডাক্টর চিপস আর স্টিল ইম্পোর্টেড। আমাদের যা সেমিকন্ডাক্টর চিপ লাগে তার 90% এর উপর আমরা ইম্পোর্ট করি। সেমিকন্ডাক্টর চিপ আমাদের লাগে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে, যাই হোক আপনাদের মনে যা আসছে তাতেই আমরা ইউজ করি। আমাদের যে কনজিউমার ডেটা আছে, কনজিউমার ডেটা মানে আপনার আমার যে ডিটেলস অ্যাজ আ কনজিউমার, সে আপনি মোবাইল ফোনে ব্যবহার করতে পারেন বা যে কোনো জায়গাতে আপনি যে আপনার সম্বন্ধে যা যা কিছু ডিসক্লোজ করেন, যেটা আমাদের ম্যান্ডেটরিলি ডিসক্লোজ করতে হয় বিভিন্ন কোম্পানির কাছে বিভিন্ন জায়গায়, সেইটা হয়তো এমন সার্ভারে স্টোর হচ্ছে যেটা আমাদের বর্ডার পেরিয়ে যাচ্ছে, বর্ডারের বাইরে চলে যাচ্ছে এবং ফরেনারদের হাতে চলে যাচ্ছে, এবং ফরেনারদের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট আছে ঠিকই, কিন্তু তারা আমাদের দেশের আইন দ্বারা কন্ট্রোল নয়। তারা তাদের দেশে রয়েছে, তারা চাইলে সেই ডেটাকে লুকিয়ে চুরিয়ে বা যেভাবেই হোক তাদের যেভাবে ইচ্ছে তারা ব্যবহার করতে পারে। মানে আমাদের ডেটা তাদের হাতে আছে, এটা কিন্তু খুব বড় রিস্ক। তারপরে রয়েছে লোকাল পার্টস। আমাদের স্মার্টফোনে, বিভিন্ন স্মার্টফোন কোম্পানি বা বিভিন্ন স্মার্টফোনে আমাদের যে লোকাল পার্টস ব্যবহার করা হয়, সেটা আমাদের বলা হচ্ছে যে পিএলআই স্কিম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো স্কিম আছে। তার জন্য 60% আউটসোর্সিং লোকাল ভেন্ডার, ইন্ডিয়া বেস্ট ভেন্ডার থেকে নেওয়া হচ্ছে বলছে, কিন্তু এখনো 40%, এবং এই 40% যে ইয়েটা চাঙ্কটা, সেটা কিন্তু মেজর কম্পোনেন্টস। মেজর কম্পোনেন্টস মানে তার যে হার্ট, তার যে লাংস, তার যে ভাইটাল কম্পোনেন্ট, সেগুলো কিন্তু প্রোগ্রামড চিপ, সেগুলো কিন্তু বাইরে থেকে আসে। তো ট্যাবলেটেও বা ল্যাপটপেও একই অবস্থা, মেজর যে কম্পোনেন্ট সেগুলো বাইরে থেকে আসে। তা আপনি আমাকে একটা জিনিস বলে দিন যে আপনি এমন একটা ইন্ডিয়ান কোম্পানি যেটা অ্যাট পার উইথ স্যামসাং, অ্যাপেল বা আরো যারা চাইনিজ ব্র্যান্ড আছে তাদের সঙ্গে অ্যাট পার কোনো
ল্যাপটপ ম্যানুফ্যাকচারার বা স্মার্ট ম্যানুফ্যাকচারার 100% ইন্ডিয়ান কোম্পানি আপনার চোখের সামনে আছে? আমার চোখের সামনে কিন্তু নেই, আমি খুঁজে পাচ্ছি না, আপনারাই বলবেন। এবার আসি নেক্সট, যে সমস্ত মেন কম্পোনেন্টস যে সমস্ত মেন কম্পোনেন্টস অফ হোয়াইট গুডস, যেমন ধরুন হোয়াইট গুডস বলতে আমরা এসি বুঝি, রেফ্রিজারেটর বুঝি, ইত্যাদি বুঝি, ওয়াশিং মেশিন বুঝি। এর যে মেন কম্পোনেন্টস, মোটর বা এর যে কম্প্রেসার বা আরো যে সমস্ত জিনিসপত্র আছে যেগুলো লাগে, সেগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট করতে হয়। আমরা সাফিসিয়েন্ট নাম্বারস তৈরি করি না এখনো। গভর্নমেন্টের পলিসির জন্য আমরা তৈরি করতে শুরু করেছি কিছু, বাইরের কোম্পানি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং শুরু করেছে, কিন্তু আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট যেটা প্রত্যেক দিন বাড়ছে, সেইটা কিন্তু আমরা এখনো ফুলফিল দেশের জিনিস দিয়ে করতে পারছি না, কারণ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি সাপ্লাই নেই। এছাড়া ডিফেন্স সেক্টরে অনেক রকমের ডিফেন্স সেক্টরে সফটওয়্যার লাগে, হার্ডওয়্যার লাগে, হ্যাঁ, যেগুলো স্টিল ইম্পোর্টেড। সেলফ ডেভেলপড আমাদের মিসাইলস, আর্মস, অ্যামুনিশনস আমরা অনেক ইন্ডিয়াতে ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করেছি। এগুলো আমরা ফিট করতে চাই, একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম আছে যেটা অ্যাভিয়েশন সেক্টরে আমাদের এয়ারফোর্সের কাজে লাগে। সেখানে আমাদের সোর্স কোড অ্যাক্সেস ছিল না, যার জন্য আমরা এগুলোকে তার মধ্যে ইন্টিগ্রেট করতে পারিনি। এবার আমরা যদি একটা জাহাজ পাঠাই, সে জাহাজ যদি তার অস্ত্র নিয়ে না যেতে পারে এবং সেই অস্ত্র যদি সেই জাহাজের পাইলটের হাতে না থাকে যে তার ফ্রিলি সেটা অপারেট করতে পারে, তাহলে মুশকিল হয়ে যায়। তো সোর্স কোড যেটা আছে সেটা আমাদের নিতে হবে, এবং সেটা নেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কাজ করছেন এবং খুব শিগগিরই হয়তো তারা পেয়ে যাবেন, কিন্তু ছিল না আমাদের কাছে। তো এই যে ডিপেন্ডেন্সি তখন থাকবে যখন আমরা ইম্পোর্ট করব, কিন্তু নিজের জিনিস যদি হয় সেখানে ডিপেন্ডেন্সিটা অনেক কমে যাবে, কারণ মেজরিটি অফ দ্য পার্টস যেটা, সেটা আমরা চেষ্টা করবো যাতে আমাদের দেশের বর্ডারের ভেতরে তৈরি হয়, সো দ্যাট উই হ্যাভ ফুল অ্যাক্সেস। এবার মেজর পার্টস অফ ফার্মা র মেটেরিয়াল, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ যে ওষুধ তৈরি করে তার দাম কন্ট্রোল কিভাবে করবে? যদি র মেটেরিয়ালের দাম বেড়ে যায়, তো ফার্মা যে আউটপুট আছে, যেটা ওষুধ আছে, যে মেডিসিন আছে, তার দাম অবশ্যই ভাবে বাড়বে। এমন কিছু এপিআই আছে যেগুলো 100% ডিপেন্ডেন্ট অন চায়না। তো এটা আমাদের একটা মেজর ডিপেন্ডেন্সি। মেজরিটি অফ আর ফার্টিলাইজার, যে সমস্ত সার আমরা ইউজ করি, তার মধ্যে বেশ কিছু ধরনের সার, ইউরিয়াতে আমাদের কিছু ম্যানুফ্যাকচারিং বেড়েছে এবং আরো বাড়ছে, কিন্তু আরো অনেক সার আছে, যেমন 100% আমরা ইম্পোর্ট করি পটাশ। টানেল বোরিং মেশিন আজকে আমাদের দেশে যেভাবে কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে পাহাড় পর্বতে আমরা টানেল বোর করছি, বা আমাদের মাটি তলা দিয়ে টিউব রেল নিয়ে যেতে হচ্ছে, বা আমাদের রেলওয়ে নেটওয়ার্ক বাড়ানোর জন্য বিভিন্ন জায়গায় আমাদের টানেল তৈরি করতে হচ্ছে। সেই সমস্ত টানেল বোরিং মেশিন আগে জার্মানি থেকে আসতো, অস্ট্রিয়া থেকে আসতো, এখন যেহেতু কস্ট কম্পিটিটিভ চাইনিজ ম্যানুফ্যাকচারিং, এইসব কোম্পানি চায়নাতে ফ্যাক্টরি করেছে এবং চায়না নিজেও ডেভেলপ করেছে। তো সেইগুলোর জন্য আমাদের চায়নার উপরে নির্ভর করে থাকতে হয়, কারণ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, ইন লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং হাব অফ দ্য ওয়ার্ল্ড ইজ চায়না। সো আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার তো করতে চাই, কিন্তু যদি আমাদের ইকুইপমেন্ট আমরা নিজেরা না তৈরি করতে পারি, প্রথমত কস্ট বেড়ে যায়, দ্বিতীয়ত কস্ট বাড়ার মানে দেবার পরেও হয়তো আমরা দেখতে পাই যে অ্যাভেলেবিলিটি নেই, জিও পলিটিক্যাল টেনশনের জন্য হোক বা যে কোনো কারণের জন্য হোক। এই ডিপেন্ডেন্সিটা আমাদের রয়েছে। তারপরে আমরা দেখি যে সাপ্লাই চেইন ডিসরাপশন, যেটা আমরা কোভিডে দেখতে পেয়েছি, সেই রকম কোনো সাপ্লাই চেইন ডিসরাপশন যদি বিভিন্ন কারণে, ওয়ান অফ দ্য ফ্যাক্টর কুড বি জিও পলিটিক্যাল টেনশন বা কোনো স্ট্র্যাটেজিক মুভ বাই দ্য সাপ্লায়ার। আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে রেয়ার আর্থ ম্যাগনেট আছে অনেকগুলো, আইটেম আছে অনেকগুলো, মেটাল আছে যেগুলো রেয়ার আর্থ ম্যাগনেট বলা হয়। এগুলো ছোট ছোট জিনিস, খুব লাইট ওয়েট, কিন্তু ভাইটাল মেজর কম্পোনেন্ট ইন ম্যানুফ্যাকচারিং। অটোমোবাইলসে লাগে, ইলেকট্রিক ভেহিকেলে লাগে, কোথায় লাগে না? এন নাম্বার অফ অ্যাপ্লিকেশনস আর দেয়ার যেখানে লাগে, চিপ ম্যানুফ্যাকচারিং এ লাগে, সব জায়গায় লাগে। তো এইটা যদি সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে পরে আপনারা বুঝতেই পারছেন যে টোটাল যে ম্যানুফ্যাকচারিং যে আমাদের যে সিস্টেম আছে, যে সিস্টেমটাই ফেল হয়ে যাবে, বিকজ অফ নন অ্যাভেলেবিলিটি অফ দ্য রেয়ার আর্থ ম্যাগনেট, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এছাড়া আছে আমাদের চিপ মেকিং ক্যাপাসিটি। এখন আমরা 10টা প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি, প্রায় 75,000 ক্রোর্স
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এটা আমাদের খুবই দরকার ছিল, এবং ম্যানুফ্যাকচারিং, লোকাল ম্যানুফ্যাকচারিং অফ চিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইটস অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। কিন্তু এতদিন অব্দি আমাদের কাছে যে ম্যানুফ্যাকচারিং ছিল, যেটা আমি জানি, হয়তো ভুল, আমি যদি ভুল বলি কারেক্ট করবেন, আমি জানি একটাই কোম্পানি আছে যে ডিফেন্সকে সাপ্লাই করতো, এই কোম্পানিটা বহু পুরনো। ইন্টেল যখন তার প্রথম চিপ বানিয়েছিল, তার ঠিক 11 থেকে 13 বছরের মাথায়, ইফ আই এম নট রং, 13 বছরের মাথায় গুগলে আছে, থ্যাঙ্কস গুগল ফর ইউর অল ইনফরমেশন বিং প্রোভাইডেড, সেখানে আছে যে এই কোম্পানিটা ইন্টেল তৈরি হওয়ার, ইন্টেলের প্রথম চিপ বেরোবার 13 বছরের মাথায় চালু হয়েছিল, 1974 আই থিঙ্ক, বা তারও আগে, এবং তারা চিপ বানাতে শুরু করে। এবার এই চিপ, যেটা আমার কাছে ইনফরমেশন আছে, 100 ন্যানোমিটার চিপ তৈরি হয় আমাদের দেশে ফর ডিফেন্স ইকুইপমেন্টস, কিন্তু এখন যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, তাতে 2 ন্যানোমিটার দরকার। একটা ছোট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করুন আমরা একটা কোনো ইলেকট্রনিক ডিভাইস, সে ফর এক্সাম্পল আমরা একটা টিভি তৈরি করছি। এবার আমি যদি টিভিটাতে প্রথমত 100 ন্যানোমিটার চিপ ইউজ করি, তাহলে পরে তার যা স্পিড হবে, আজকের দিনে 2 ন্যানোমিটার যে চিপ, তার সাইজ ছোট ইন কম্পারিজন টু 180 ন্যানোমিটার, এবং তাছাড়াও তার যা ডেটা প্রসেসিং ক্যাপাবিলিটি এবং স্পিড, সেটা অনেক অনেক গুণে বেশি। তো এবার 180 ন্যানোমিটার চিপ দিয়ে যদি আমরা একটা ডিভাইস তৈরি করি, ভিজ আমি যদি 2 ন্যানোমিটার দিয়ে একটা চিপ দিয়ে একটা ডিভাইস তৈরি করি, তার এফিসিয়েন্সি, তার স্পিড প্রথমত অনেক বেশি হবে 2 ন্যানোমিটারের, তার পাওয়ার কনজাম্পশন কম হবে বিকজ অফ দ্য সাইজ, এবং হয়তো একটা চিপই ইকুইভ্যালেন্ট টু মাল্টিপল নাম্বার অফ 180 ন্যানোমিটার। সো আলটিমেটলি যে ডিভাইসটা 180 ন্যানোমিটার চিপ দিয়ে তৈরি হবে, সেটা বিশাল বড় হয়ে যাবে ইন কম্পারিজন টু দ্য 2 ন্যানোমিটার চিপ। এইটা যদি হয়, তাহলে পরে দিস ইজ নট ভায়াবল, বিকজ ওভার সাইজ প্রোডাক্টস আজকের দিনে চলবে না। পিপল ওয়ান্ট ভেরি 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 কম্প্যাক্ট ডিভাইসেস, যেটা খুব ইজিলি বহন করা যায়, অ্যান্ড পাওয়ারফুল অ্যান্ড লোয়েস্ট পসিবল পাওয়ার কনজাম্পশন। তো এই ক্রাইটেরিয়া মিট করতে গেলে আমাদেরকে বহু দূর অব্দি যেতে হবে, যেটা আমরা করতে চলেছি, বিকজ অফ দ্য জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য টপ চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি হু আর উইলিং টু পুট আপ দেয়ার ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, এবং আমাদের কাছে এর যে ম্যান পাওয়ার, ট্রেন ম্যান পাওয়ার নেই, বিকজ দ্য ইন্ডাস্ট্রি ওয়াজ নেভার এক্সিস্টিং হিয়ার। ট্রেন ম্যান পাওয়ার নেই, এর ইকোসিস্টেম নেই, সমস্ত কিছু ফ্রম আ গ্রিন ফিল্ড প্রজেক্ট পয়েন্ট অফ ভিউ তৈরি করতে হচ্ছে, উইথ হোল্ডিং হ্যান্ডস অফ আওয়ার ইনভেস্টর অ্যান্ড আওয়ার টেকনোলজি প্রোভাইডার, যারা বাইরে থেকে আসছে, এবং দে আর ভেরি বিগ ইন দিস সেগমেন্ট, অলরেডি এক্সপার্ট গ্লোবালি। তো এটা একটা ভালো জিনিস হচ্ছে। মোস্ট অফ দ্য কম্পোনেন্টস ইন আওয়ার ইলেকট্রিক ভেহিকল সেক্টর আর ইম্পোর্টেড। ইলেকট্রিক ভেহিকল ইজ ফিউচার। এবার কিভাবে পাওয়ার দেওয়া হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, বাট টোটাল জিনিসটা ইলেকট্রিকে চলবে, সেটা কিন্তু ফিউচার, এবং দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপনিং ইন অটোমোটিভ সেক্টর। এবার ইভি সেক্টরে ম্যাক্সিমাম যে কম্পোনেন্ট আছে, মেনলি মোটর লাগে এবং ড্রাইভ সিস্টেম লাগে, বা তার সাসপেনশন, চ্যাসিস, there is no gearbox, chassis and other things, electricals, all these, most of the cases are imported, and we are PLI scheme আছে, তারপরেও আমরা কিন্তু মেজর পোর্শনের জন্য ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। মোস্ট অফ দ্য হাই এন্ড মেশিনস আর ইম্পোর্টেড, সে মেটাল ওয়ার্কিং মেশিন হোক, উড ওয়ার্কিং মেশিন হোক, প্লাস্টিক প্রসেসিং মেশিন হোক, এনি টাইপ অফ ফ্যাক্টরি তে যে সমস্ত মেশিন লাগে, সেই সমস্ত মেশিন যদি আপনি হাই এন্ডে যান, all reputed world renowned brands are there, and mostly they are imported. Most of the medical devices are imported. মেডিকেল ডিভাইসেস, প্রচুর পরিমাণে মেডিকেল ডিভাইস লাগে, প্রচুর পরিমাণে প্রচুর টাইপের মেডিকেল ডিভাইস লাগে, এভরিথিং ইজ ইম্পোর্টেড। Now 80% of our energy requirement is made through import, and it is never ending. India has traditionally been importing dependent since 1947. India বহু দিন ধরে ইম্পোর্ট করে আসছে since 1947. সো আমরা কি অ্যাজ আ ফোর্থ গ্লোবাল ইকোনমি, আমরা কি এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারি যে আমাদের ম্যাক্সিমাম যে কনজাম্পশন, সেটাই বাইরে থেকে লোক ক্যাটার করবে প্রোডাক্টস? ইমাজিন যদি কোনো জিও পলিটিক্যাল সিচুয়েশন এরকম হয়, কোনো মেজর ইস্যুস হয়, কোনো স্যাংশন হয়, সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, গড ফরবিড, তখন আমরা কি করব? আমরা তো লোকের মুখের দিকে তাকিয়ে আছি, ভাই দাও পয়সা নাও, জিনিস দাও। নিজের জিনিস নিজে ম্যাক্সিমাম জিনিস বানাই না, যেগুলো আমাদের হাইটেক জিনিস। এবার আমাদের কম্পিউটার ফরেন পার্টস দিয়ে তৈরি, আমাদের সফটওয়্যারস আর অল ইম্পোর্টেড, মেজর অ্যান্টিভাইরাস আর অল অফ ফরেন অরিজিন, উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, এগুলো সব
foreign origin. And major search engines are important, still heavily reliant upon GPS, Navic. Recently, unfortunately, there is a satellite failure. তো নাভিক তো আমাদের কাছে ফুল অ্যাক্সেস নেই, নাভিক তো ডিফেন্সে ইউজ হয় এখন অবধি, আমাদের কাছে ফুল জিপিএস এর মতো নাভিক নেই, নাভিক কি করতে হবে? সো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশনে আসি। সলিউশন হচ্ছে নাথিং বাট সেলফ রিলায়েন্স, আত্মনির্ভর ভারত, এবং সেই টুয়ার্ডস দ্যাট ডিরেকশন অলরেডি আমরা বহু দূর অব্দি এসেছি এবং আরো আরো অনেক দূর যেতে হবে, এবং আমরা এখন ঠিক রাইট ডিরেকশনে আছি। এইটাই বহুদিন আগে আমাদের করা উচিত ছিল। বার্নিং এক্সাম্পল আত্মনির্ভর ভারতের হচ্ছে ডিআরডিও, ইসরো, ট্রিমেন্ডাস জব, hats off to them, they are doing excellent work thanks to our engineers and our scientists. তারা তো মিরাকেল করে দেখাচ্ছেন, এত তাড়াতাড়ি এত রকমের ব্রেক থ্রু হওয়া যায় না। তেজাস অলরেডি আমরা পেয়েছি, কিন্তু অনেক দেরিতে পেয়েছি। তেজাস MK1 MK2 সবই আসছে, কিন্তু আমাদের ডিপেন্ড করতে হচ্ছে ইঞ্জিনের জন্য বাইরের দেশের কাছে। আমরা অনেক রকম টাই আপ করতে চলেছি, করছি, কাবেরী ইঞ্জিন তৈরি হচ্ছে, কাবেরী 120 কিলোনিউটন হয়ে যাবে, 79-80 অব্দি মনে হয় পৌঁছে গেছে, যেটা লেটেস্ট ট্রায়াল হচ্ছে রাশিয়াতে। তো এবার কাবেরী যখন আসবে তখন আসবে, কিন্তু এই মুহূর্তে আমাদের ইয়েস্টারডে, আমাদের গতকালকে দরকার ইঞ্জিন। এমনই অবস্থা, কারণ আমাদের এয়ারফোর্সের যে স্ট্রেংথ সেটা অলরেডি অনেক অনেক কমে গেছে। MiG-21 বাইসন, MiG-21 রিটায়ার করে গেলে আরো কমে যাবে। তো আমাদের রিপ্লেনিশমেন্ট দরকার, রিপ্লেসমেন্ট দরকার। বাট ডোন্ট পুট প্রেশার অন আওয়ার ইঞ্জিনিয়ার্স, তারা তাদের টাইম মতো ডেলিভার করবেন। এটা একটা ডেভেলপমেন্টাল জব, এটা এমনিতেই কালকে করে দিলাম বলে হয় না। সো উই হ্যাভ টু গিভ দেম টাইম এন্ড দে আর ওয়ার্কিং অন দ্যাট ডিরেকশন, এন্ড আই এম হোপফুল দে আর ডুইং ফ্যাবুলাস জব এন্ড দে উইল কাম ব্যাক টু আস উইথ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। তো আমি যেগুলো বলছি তার একটা প্রুফ আমি এখানে আপনাদের স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখতে পারেন যে আমি কথাটা বলছি সেটা ঠিক কিনা। এটা ইন্টারনেটে আছে, থ্যাঙ্কস টু গুগল ফর প্রোভাইডিং with such fantastic informations on everything. Here is the proof. এবার in order to find out a solution, so let us first চাইনাকে আমরা এক্সপ্লেন করি। What is China doing? How they have become large just global manufacturer? Not only China, we have Taiwan, আমাদের ভিয়েতনাম আছে, সিঙ্গাপুর আছে, কোরিয়া, জাপান and many others. তারা আমাদের থেকে ছোট সাইজ, অত্যন্ত ছোট সাইজের দেশ, কিন্তু তারা তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখুন, তাদের কোয়ালিটি দেখুন, তাদের গুডস দেখুন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আমাদেরকে নিজেদেরকে ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। দে আর অফারিং কাটিং এজ টেকনোলজি ইন মেনি ডিফারেন্ট সেগমেন্টস। আমাদেরকে উই হ্যাভ টু ক্যাচ আপ, উই হ্যাভ টু কাম টু দ্যাট লেভেল। নাও উই মাস্ট পুল আপ আওয়ার সক্স। লেট আস টেক চায়না, দ্য লার্জেস্ট গ্লোবাল ম্যানুফ্যাকচারার। চায়নাকে নেই এবং আমরা বোঝার চেষ্টা করি যে চায়না কোথায় কি করছে এবং কিভাবে তারা এত বড় হয়েছে। ওকে, তো চায়না লং টার্ম প্ল্যান করে, এটা ওদের কোয়ালিটিস। চায়নার কোয়ালিটি গুলো আমরা প্রথমে আমরা শুনি। চায়না লং টার্ম প্ল্যান করে, দে মেড ইনফ্রাস্ট্রাকচার রেডি। প্রথমে ওরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে, তারপরে প্রোডাক্ট ওয়াইজ জিওগ্রাফিক্যাল ক্লাস্টার বানিয়েছে, এই জায়গাতে শুধুমাত্র এটা তৈরি হবে, এই জায়গাতে শুধুমাত্র এটা তৈরি হবে, এবং তার যে টোটাল ইকোসিস্টেম সেটা ওখানে থাকবে, একদম এ টু জেড এভরিথিং উইল বি ম্যানুফ্যাকচার্ড উইদিন দ্যাট স্পেসিফাইড এরিয়া, স্পেসিফাইড জোন। ওখানে গেলে একটা বায়ার সমস্ত কিছু পাবে, ছোট থেকে বড় যাবতীয় যা লাগে, স্পেয়ার পার্টস, ফিনিশ প্রোডাক্ট, এভরিথিং দে উইল গেট দেয়ার। তো এই যে ক্লাস্টার গুলো করেছে পুরো চায়নাতে, তারা ইয়েতে ইস্টার্ন চায়নাতে, যেটা কোস্টাল এরিয়া, সেই জায়গাটা মেনল্যান্ড চায়নাতে তারা এটা বানিয়েছে, এবং বাইরেও মেনল্যান্ড চায়নার বাইরে যেটা আছে তাদের আদার এরিয়াস, টোটাল চায়নার যে এরিয়া আছে সেখানে বিভিন্ন জায়গাতে যেখানে ইন্ডাস্ট্রি নেই সেখানেও তারা আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, রেলওয়ে নিয়ে গিয়ে, রাস্তা নিয়ে গিয়ে তারা সেগুলোরও ডেভেলপমেন্ট করছে। এবার দে আর ভেরি ইনোভেটিভ। ওরা খুব ভালো কপি মাস্টার, খুব ভালো ফান্ডা না থাকলে ভালো কপি হয় না। They are excellent copy master, excellent innovative persons and original thinker. ওদের অনেক কিছু আছে যেগুলো ওরা পৃথিবীকে প্রথম দিয়েছে। They are very hardworking, well disciplined and organized. এই যে কোয়ালিটি গুলো আছে, এই কোয়ালিটি কতটা আমাদের মধ্যে আছে আমাদেরকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। চাইনিজ কোম্পানিজ গভর্নমেন্টের ট্রিমেন্ডাস সাপোর্ট পায়, তারা সাবসিডি পায় ইন মেনি সেক্টরস, মেনি সেগমেন্টস। দেয়ার প্রোডাক্টস ইন অল ক্যাটাগরিজ ফ্রম বেস্ট টু চিপেস্ট। তারা বেস্ট থেকে চিপেস্ট সমস্ত রকম প্রোডাক্ট বানায় উইথ ইন্ডিভিজুয়াল করসপন্ডিং প্রাইস ট্যাগস। চিপ কিনলে সস্তা হবে, বেস্ট কিনলে দামি হবে। অ্যান্ড এটা এনশিওর করে যে তাদের কোনো বিজনেস অপরচুনিটি, ওয়েদার ইট ইজ স্মল অর বিগ, যাতে কোনোভাবেই এটা মিস না হয়, অ্যান্ড সো দ্যাট দে ক্যান এন্টার এনি মার্কেট অ্যান্ড টেক কমপ্লিট মার্কেট শেয়ার। ওই প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে ঢুকে যাবে এবং পুরো মার্কেট শেয়ার নিয়ে নেবে।
তার বার্নিং এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং মার্কেট। এখানে আগে কোথায় চায়না ছিল? চায়না ঢুকেছে এবং আজকের দিনে অল চায়না এক্সেপ্ট রিসেন্ট অ্যাপল এন্ট্রি অ্যান্ড স্যামসাং এর কিছুটা আছে, এছাড়া বাকি সব চাইনিজ। লোকাল ম্যানুফ্যাকচারিং মরে যাবে, কারণ তারা এত সস্তায় এত ভালো কোয়ালিটির মাল দেবে, বাল্ক ম্যানুফ্যাকচারিং করবে, ফাস্টেস্ট ডেলিভারি করবে, কোনোটাই আমরা মিট করতে পারবো না লোকালি। কেন পারবো না? সেইটাই তো ভাবনার দিন এসছে। নাও লেট আস লিভ চায়না, চায়নাকে ছেড়ে দিন এবং তারপর জেনারেলাইজ টার্মে ভাবো একটা যে কোনো দেশের গভর্নমেন্ট কিভাবে একটা ইন্ডাস্ট্রিকে হেভিলি সাবসিডাইজ করতে পারে সো দ্যাট ওর প্রোডাক্ট মার্কেটে চিপেস্ট থাকে। ও তো একটা জায়গায় বিক্রি করবে, ওর একটা ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, সেই ম্যানুফ্যাকচারিং কস্ট অনুযায়ী সে বানাবে এবং তার যা কস্ট অফ প্রোডাকশন হবে সেই কস্ট অফ প্রোডাকশন মোরলেস অ্যাট পার উইথ আদার ম্যানুফ্যাকচারার্স সিটিং ইন আদার কান্ট্রি হবে। কিন্তু সে কিভাবে চিপেস্ট অনেক বেশি সস্তায় দিচ্ছে? সস্তায় দিচ্ছে কারণ যে প্রোডাক্ট তার কস্ট অফ ম্যানুফ্যাকচারিং তার থেকে অনেক নিচে সে মাল দিচ্ছে এবং যে ডিফারেন্সটা প্লাস তার প্রফিট যেটা আছে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা চাইনিজ গভর্নমেন্ট তাকে, চায়না বলবো না, সরি, যে কোনো গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট সাবসিডি দিতে চায় সেই গভর্নমেন্ট দিতে পারে। হ্যাঁ, এখানে চায়না বলা ঠিক হবে না, যে কোনো গভর্নমেন্ট দিতে পারে, কারণ চায়না কি করে সেটা আমরা জানি না, ওখান থেকে কোনো খবর বাইরে আসে না, ওরা কিভাবে দেয় না দেয় ওদের ব্যাপার। কিন্তু কোনো গভর্নমেন্ট যদি লজিক্যালি ভাবি তাহলে এইভাবেই একমাত্র রাস্তা আছে দিতে পারে, যে সাবসিডি দেবো ভাই, তুমি ডিসকাউন্টেড প্রাইসে বেঁচে আসো, তোমার লসটা আমরা এখানে পুষিয়ে দেবো। তো ওভারসিজে লস হবে সেটা এখানে নিজের গভর্নমেন্ট কম্পেনসেট করে দেবে। এবার বেনিফিট হচ্ছে ফরেন মার্কেট ফুললি ক্যাপচার হয়ে যাবে এবং প্রফিট তুমি পরবর্তীকালে প্রফিট করতে পারো, কারণ তখন আর লোকাল ম্যানুফ্যাকচারিং থাকবে না, তখন তুমি। এবার আমি লজিক্যালি ভাবি যে আহ, আমি লজিক্যালি ভাবি যে চায়নার পরিস্থিতি তো আমরা জানি না, কিন্তু যদি অন্য কোনো কান্ট্রি এটা করে তো কিভাবে করবে? যেভাবে বললাম সেভাবে করবে। হাউ? প্রথমে তারা ইনভেস্ট করবে ফিউচার স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিতে, রিসোর্সেস অ্যান্ড ফোরসি দ্য ফিউচার। তারা ভবিষ্যৎ দেখবে এবং তারা এমন টেকনোলজিতে ইনভেস্ট করবে যেটা ভবিষ্যতে আসতে চলেছে এবং খুব বড়ভাবে আসতে চলেছে। সেই টেকনোলজিতে তারা অলরেডি ইনভেস্ট করে মাস্টার হয়ে যাবে। বাই দ্য টাইম দ্য টেকনোলজি অ্যারাইভস দে অলরেডি হ্যাভ মাস্টার্ড দ্যাট পার্টিকুলার টেকনোলজি এবং তাদের কাছে সলিউশন রেডিলি অ্যাভেলেবল আছে। এবার তারা ইনভেস্ট করবে হাইটেক ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্টস ডেভেলপ করবে, যেখানে যেই প্রোডাক্ট তৈরি করতে গেলে প্রচুর টাকা দরকার হয় সেই জিনিস তারা তৈরি করবে, চট করে কেউ বানাতে পারবে না। এবার ইমাজিন যে আপনি একটা কমার্শিয়াল প্লেন কিনতে চান, বিগ সাইজ কমার্শিয়াল প্লেন, আজকের দিনে A380 বা এই সমস্ত লাইকস বোয়িং। না, এবার আপনার কাছে চয়েস কি আছে? একমাত্র দুটো কোম্পানি আছে যারা সবচেয়ে ভালো এয়ারপ্লেন বানায়, তারা হচ্ছে কমার্শিয়াল এয়ারপ্লেনে বোয়িং অ্যান্ড এয়ারবাস। এখন আপনি যদি রেয়ার আর্থ ম্যাগনেট কিনতে যান তাহলে আপনার চয়েস কি আছে? only one সেলার যে আপনাকে দিতে পারে। এছাড়া আপনার কাছে হাই এন্ড মেশিনস এর কি অপশন আছে? বাল্ক কোয়ান্টিটিতে চান, দ্যার ইজ ভেরি ফিউ সেলার অ্যান্ড লার্জেস্ট সেলার ইজ ইন এশিয়া। সো একটা দেশ হাইটেক ইকুইপমেন্টস তার নিজের ঠিক করা প্রাইসে বিক্রি করবে, প্রচুর প্রফিট করবে এবং সেই প্রফিট থেকে ক্রস সাবসিডাইজ করে জেনারেলাইজ প্রোডাক্টসে দেবে। তো তার এক জায়গায় অত্যন্ত বেশি কামালো, এক জায়গায় লস করলো, এই যে ডিফারেন্সটা সেটা সে মেকআপ করার পরও তার কাছে প্রচুর টাকা প্রফিট থাকবে পরে। এইভাবে ব্যবসা করে মার্কেট ক্যাপচার করে, এইভাবে কোনো কান্ট্রি এগোতে পারে। এছাড়া আর কোনো রাস্তা নেই, নিজের পকেট থেকে দিয়ে কোনো দেশ কোনো ম্যানুফ্যাকচারার সাস্টেন করতে পারে না, মার্কেটের পয়সায় বুদ্ধি করে নিয়ে তুলে নিয়ে মার্কেটে আপনাকে দিতে হবে। এবার আমরা আসি যে আপনি যদি কোনো হাই এন্ড, আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, যদি আপনি বিশাল বিশাল ফ্যাক্টরি তৈরি করেন, তাহলে আপনার প্রয়োজন হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল কোথা থেকে আসবে? ক্যাপিটাল অ্যাডভান্স ইকোনমিক যে সমস্ত অ্যাডভান্স কান্ট্রিজ আছে তাদের ম্যাক্সিমাম লোক বড় লোক, তাদের কাছে প্রচুর টাকা আছে, তারা মার্কেটে খাটাতে গেলে সেরকম লোক পায় না যে টাকা নিয়ে সাফিসিয়েন্ট সুদ দেবে। তাদের কাছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট পুয়ার তাদের দেশে, তারা বাইরের দেশে ইনভেস্ট করতে চায় উইচ ইজ সিকিউর। কেউ তার নিজের পয়সা রিস্ক দিতে চায় না। তো সেটা কিভাবে হবে? সে সেই সমস্ত দেশ থেকে, সেই সমস্ত অ্যাডভান্স কান্ট্রি থেকে একটা দেশ লিবারেল টার্মসে এবং লোয়েস্ট পসিবল ইন্টারেস্টে টাকা ধার নিয়ে সেই টাকাটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে রিটার্ন ইজ ভেরি হাই এবং রেট অফ ইন্টারেস্ট ভেরি হাই সেখানে ইনভেস্ট করবে।
থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ম্যানুফ্যাকচারিং হবে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে, সেটা দরকার, এবং তারা সেই টাকা দিয়ে সেটা করবে, তাদের কাছে নিজস্ব টাকা নেই, তাকে ধার দেবে। এবার সেখান থেকে টাকায় যে ইনকাম হবে সেই টাকা নিয়ে এসে প্রিন্সিপাল অ্যামাউন্টটা অ্যাডভান্স কান্ট্রিকে ফেরত দিয়ে দেবে, বাকি টাকাটা তার লাভ। সেই যে ইন্টারেস্টটা সে পেলো সেটা তার হিউজ অ্যামাউন্ট। তো এটা যদি হয় তাহলে পরে তার কাছে ক্যাপিটাল কোনো প্রবলেমই নয়, কারণ সে ওই টাকা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাবে, ইন্ডাস্ট্রি লাগিয়ে মেটেরিয়াল বিক্রি করবে, প্রোডাক্ট বিক্রি করবে, তাতে যে প্রফিট করবে সেখান থেকে সে আবার টাকা তাকে অ্যাডভান্স কান্ট্রি তাকে যে লেন্ডিং করেছে তার কাছে সে টাকা টাইমলি ফেরত দেবে। এবার ইন্ডিয়া চায়নাকে ফলো করবে বা অন্য কান্ট্রিকে ফলো করবে সেটা কোনো কাজের কথা নয়। প্রত্যেকটা কান্ট্রি ইউনিক, আমাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা সলিউশন আছে এবং সেই সলিউশন আমাদেরকে বার করতে হবে। এবার অনেক চায়না লাভার আছে, কিছু বললেই তারা বলে নো নো দে আর ভেরি গুড, তাদের সম্বন্ধে কিছু বলবে না, দে আর অ্যাডভান্স, আমরা ওদের কোনোদিন ছুতে পারবো না, সব কথা ঠিক। কিন্তু এইসব লোকেদের এগুলো হচ্ছে এক্সকিউজ, কাজ না করার বা কাজ শুরু না করার। আমরা বিহাইন্ড, আমরা পেছনে আছি, মানছি। চায়না 1949 স্টার্ট করেছে সো কল্ড ইন্ডিপেন্ডেন্স, মানে ওদের রাজার কাছ থেকে মুক্তি পেয়ে। আমরা শুরু করেছি 1947 এ ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেয়ে। আজকে ওরা কোথায় এবং আমরা কোথায়? ইট ইজ অনলি বিকজ অফ দেয়ার ভেরিয়াস কোয়ালিটিজ অ্যান্ড দ্য মাইন্ডসেট। মাইন্ডসেট সবচেয়ে বড়, তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি চিন্তা করুন যে চায়না আজকে বোয়িং এর সঙ্গে 500 খানা এয়ারপ্লেন কেনার জন্য ডিসকাশন করছে। এবার কেন করছে? কারণ চায়না জানে যে বোয়িং এর প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এবং চায়না ইজ ক্যাচিং আপ, বাট এখনো টাইম লাগবে। তো তার মানে কি চায়না কি জেট বানাচ্ছে না, কমার্শিয়াল জেট বানাচ্ছে না? চায়না কমার্শিয়াল জেট বানাচ্ছে, অ্যাবসলিউটলি বানাচ্ছে, এবং টেস্টিং করছে, এবং তার প্রমাণ আমরা বহুবার দেখেছি। বিভিন্ন জায়গায় তারা অটোমোবাইল শোতে উড়িয়েও দেখিয়েছে, এমনিতেও তারা উড়িয়ে দেখিয়েছে। এবং সেই দিনটা বেশি দূর নয় যখন চাইনিজ স্কাইতে হয়তো শুধু চাইনিজ মেড এয়ারপ্লেনই, কমার্শিয়াল এয়ারপ্লেনই থাকবে, যেটা অলরেডি তারা জেট প্লেনে বা ইয়েতে ফাইটার এয়ারক্রাফটে করেছে। তো ওরা আমাদের হাই স্পিড রেল সিস্টেম দেখিয়েছে, 30,000 রানিং কিলোমিটারের বেশি ওদের কাছে হাই স্পিড রেলওয়ে সিস্টেম আছে, মোস্ট এফিশিয়েন্ট সিস্টেম। তারা 300 প্লাস স্পিডে গাড়ি ট্রেন চালায়, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট, না লার্জেস্ট নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড এই হাই স্পিড ট্রেনের। চায়না মিলিটারি গিয়ার্স আগে কিন্তু, আগে জেট ইঞ্জিন কিন্তু, জেট ফাইটার জেট কিন্তু রাশিয়া থেকে প্রচুর কিনেছে এবং আরো অনেক জায়গা থেকে কিনেছে, কিন্তু তারা ধীরে ধীরে ট্যাঙ্ক কিনেছে, ধীরে ধীরে তারা নিজস্ব ডেভেলপ করেছে, যেভাবেই হোক, কপি করে হোক, ডেভেলপ করে হোক, তারা করেছে, করতে গেছে, এবং লাস্ট 40 বছর ধরে করছে, করতে 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 তারা এমন জায়গায় পৌঁছেছে যে তারা নিজেদের আর্মিকে, এয়ারফোর্স কে, নেভি কে, তারা সমস্ত যাদের গিয়ার যা আছে, ডিফেন্স গিয়ার, মিলিটারি গিয়ার, সব নিজেরাই সাপ্লাই করছে ম্যাক্সিমাম নাম্বারস, এবং তারা এক্সপোর্টও করছে। তো তারা যদি শুরু না করতো, তাহলে কি তারা যদি ভাবতো রাশিয়া আমার থেকে অনেক এগিয়ে আছে, অমুক আমার থেকে অনেক এগিয়ে আছে, তাহলে কি তারা আজকে এই জায়গায় পৌঁছতে পারতো? তো সামওয়্যার ডাউন দ্য লাইন কোথাও না কোথাও গিয়ে আমাদেরও শুরু করতে হবে। সেম গোস ট্রু উইথ ইলেকট্রনিক্স, ইভি, সোলার, স্পেস, সোশ্যাল মিডিয়া, এভরি সেক্টর। সোশ্যাল মিডিয়া ওদের নিজস্ব ফেসবুক আছে, নিজস্ব টুইটার আছে, নিজস্ব হোয়াটসঅ্যাপ আছে, সবকিছু নিজস্ব আছে। দে আর নট ডিপেন্ডেন্ট বাই এনি চান্স হোয়াটসএভার। সো আমাদের এখান থেকে কি শিখলাম আমরা? আমার মনে হয় আমাদের শুরু করতে হবে, সবকিছু ডেভেলপ করা শুরু করতে হবে। আজকে যদি আমরা সেলফ রিলায়েন্ট নাও হই, কিন্তু যদি শুরু করি, তাহলে পরে আমরা একদিন না একদিন, খুব শিগগিরই আমাদের সেদিন আসবে যখন আমরা প্রত্যেকটা সেক্টরে হয়তো 90%, 100% কোথাও না কোথাও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবো। এবং তখন যদি কোনো সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, গ্লোবাল কোনো প্রবলেম হয়, ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে ইন্ডিয়াকে, কেউ করতে পারবে না। হ্যাঁ, নেক্সট পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য সলিউশন, হাউ ক্যান উই বি গ্রেট অ্যান্ড সেলফ রিলায়েন্ট? আমরা কিভাবে হবো আত্মনির্ভর? আমাদের ডাইভার্স কান্ট্রি, প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা রিজিয়ন তার ওন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে প্রত্যেকটা রিজিয়ন যার যেখানে স্ট্রেংথ, সে সেই ডিরেকশনে কাজ করে, এবং কালেকটিভলি হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় অল ওভার দ্য কান্ট্রি। কারণ কোন দেশের একটা পোর্শন যদি উইক থাকে তাহলে দেশটাই উইক হয়ে যায়। প্রত্যেকটা পোর্শনকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, তাকে স্ট্রং বানাতে হবে। ইচ অ্যান্ড এভরি রিজন হ্যাজ টু কন্ট্রিবিউট, প্রত্যেককে তার নিজের যেটা স্ট্রেংথ সেই অনুযায়ী তাকে কন্ট্রিবিউট করতে হবে টুয়ার্ডস বেটার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। অ্যান্ড এই ইনিশিয়েটিভ গভর্নমেন্টের থেকে অলরেডি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবার কাছ থেকে আছে, এবং আরো ইনিশিয়েটিভ আসতে হবে, অ্যাক্টিভ সাপোর্ট আসতে হবে, পার্টিসিপেশন অফ ইন্ডাস্ট্রি আসতে হবে, এবং আমার আপনার মতো সাধারণ লোকেদেরও এর মধ্যে পার্টিসিপেট করতে হবে, সো দ্যাট টুগেদার উই ক্যান মেক আ বেটার ইন্ডিয়া, বেটার লিভিং প্লেস ফর আওয়ারসেলফ, and we are absolutely absolutely রিস্ক ফ্রি। কোনো সাপ্লাই চেইন ডিসরাপশন হলেও আমরা এফেক্টেড হব না।
আপনি যে কোনো প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে সার্চ করুন, কিছু প্রথমে দু একটা নাম পাবেন ইন্ডিয়া থেকে, তারপরেই আপনি সমস্ত কিছু চাইনিজ পাবেন বা অন্য কোনো দেশে পাবেন, মোস্টলি চাইনিজ পাবেন। এবং তার মধ্যে কিছু স্পন্সর অ্যাডও থাকবে, ওরা পয়সা দিয়ে অ্যাড দেয় এবং ওদের প্রোডাক্টও ভালো। এবার হাই এন্ড প্রোডাক্ট যদি একটু আপনি ভালো প্রোডাক্ট চান, দেখবেন আমাদের দেশে তৈরি হয় না, চায়না থেকে আসছে বা অন্য জায়গা থেকে আসছে, মোস্টলি ফ্রম চায়না ইট ইজ কামিং, এন্ড ইউ ক্যান গেট দোজ প্রোডাক্টস ইন বাল্ক কোয়ান্টিটি, চিপেস্ট প্রাইস এন্ড ফাস্টেস্ট পসিবল ডেলিভারি। এখানে আপনি এই সমস্ত জিনিসগুলো পাবেন না। তো আমাদেরকে এই জিনিসটাকে উল্টো করতে হবে এন্ড মেক দ্যাট হ্যাপেন টু আস ভেরি ফাস্ট ভেরি সুন, তবে গিয়ে আমরা আমাদের যে রিস্ক সেটা আমরা পূরণ করতে পারবো। আমাদের এই মুহূর্তে চায়নার সঙ্গে $100 বিলিয়ন, আমি আগেই বলেছি, ট্রেড ডেফিসিট রয়েছে, এক্সপ্লেনও করেছি হোয়াট ইজ ট্রেড ডেফিসিট। তো আপনারা আপনারা এই সম্বন্ধে কি ভাবছেন? এটা আমি আমার ভাবনা বললাম এবং আমার মনে হলো যে এই জিনিসটা করা দরকার। ম্যানুফ্যাকচারিং অবশ্যই করা দরকার, প্রত্যেকটা জায়গাতে অপরচুনিটিস আর অ্যাপ্লেন্টি। এবার কি ম্যানুফ্যাকচারিং করবেন সেই সম্বন্ধে অন্য ভিডিও বানাচ্ছি, সেখানেও আমি ডিটেলে বলবো, অনেকগুলো ভিডিও বানাবো, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি বলবো যে কোন ম্যানুফ্যাকচারিং এই মুহূর্তে সম্ভব, কোনটা সম্ভব নয়, আমাদের সবই দরকার। এবং আমি এক এক করে প্রোডাক্ট বলবো, এক এক করে প্রসেস বলবো, সমস্ত বলবো। সো মোর এক্সাইটিং ভিডিওস আর কামিং। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমি কিছু একটা কন্ট্রিবিউট করতে পেরেছি, আপনাদের চিন্তাধারা বদলের যে প্রক্রিয়া সেটা শুরু করতে পেরেছি, তবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং আমাকে একটুখানি আপনাদের অ্যাপ্রিসিয়েশন দেখালে আমি আরো উদ্বুদ্ধ হব আরো ভালো ভালো ভিডিও ভবিষ্যতে নিয়ে আসার জন্য, আরো ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে নিয়ে আসার জন্য। ততক্ষণের জন্য নমস্কার, জয় হিন্দ। সাকসেস লাক নয়, সাকসেস ইজ আ হ্যাবিট। হ্যাবিট তৈরি করতে হবে। সো স্টার্ট ফ্রম টুডে, আজকেই তৈরি করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেল অ্যাট প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা, বাংলা ভাষার জন্য বাংলা। থ্যাংক ইউ।